অন্ধকার ঘুরছে রানীগঞ্জ সেতুতে, সোলার প্যানেলে আলোকিত হচ্ছে কুশিয়ারার পাড়। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সিলেট বিভাগের দীর্ঘতম এবং সুনামগঞ্জবাসীর স্বপ্নের রানীগঞ্জ সেতু দীর্ঘ প্রতীক্ষার পর আবারও আলোর মুখ দেখছে। গত কয়েক বছর ধরে অন্ধকারাচ্ছন্ন থাকার পর আধুনিক সোলার প্যানেল প্রযুক্তিতে নতুন করে সেজে উঠছে প্রায় ৭০৩ মিটার দীর্ঘ এই সেতুটি। ২০১৬ সালে নির্মাণ কাজ শুরু হয়ে ২০২২ সালে ১৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি উদ্বোধনের সময় ৯৬টি বৈদ্যুতিক বাতি দিয়ে সজ্জিত ছিল। তবে উদ্বোধনের কিছুদিন পরেই যান্ত্রিক ত্রুটি ও রক্ষণাবেক্ষণের অভাবে একে একে সবগুলো লাইট নষ্ট হয়ে যায়। ফলে দীর্ঘ সময় ধরে রাতের বেলায় সেতুটি অন্ধকারে নিমজ্জিত ছিল, যা পথচারী ও যানবাহন চালকদের জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করেছিল। দীর্ঘ অবহেলার পর অবশেষে নতুনভাবে শুরু হয়েছে আলোকসজ্জার কাজ। তবে এবার গতানুগতিক বৈদ্যুতিক লাইনের বদলে ব্যবহার করা হচ্ছে পরিবেশবান্ধব সোলার প্যানেল ও ব্যাটারি ব্যাকআপ সিস্টেম। মোট লাইট সংখ্যা ৯৬টি। এটি সোলার প্যানেল চালিত ১৫০ ওয়াটের এলইডি লাইট। এই বাতিগুলো সূর্যের আলোতে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে এবং চার্জ ছাড়াই একটানা ২ থেকে ৩ দিন জ্বলতে সক্ষম। গত ২৭ ফেব্রুয়ারি থেকে নতুন এই আলোকসজ্জার কাজ শুরু হয়েছে। বর্তমানে ১২ জন দক্ষ কর্মী দিনরাত কাজ করছেন। সংশ্লিষ্ট কাজের কন্ট্রাক্টর শাকিল আহমেদ জানিয়েছেন, কাজের অগ্রগতি সন্তোষজনক এবং আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই পুরো সেতুর আলোকসজ্জার কাজ সম্পন্ন হবে। সেতুটি পুনরায় আলোকিত হওয়ার খবরে জগন্নাথপুর ও রানীগঞ্জ এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয়রা মনে করছেন, সোলার সিস্টেম ব্যবহারের ফলে বিদ্যুৎ বিভ্রাটের ভয় থাকবে না এবং দীর্ঘস্থায়ী সমাধানের মাধ্যমে পর্যটন সম্ভাবনাময় এই সেতুটি রাতের বেলাতেও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।